কেমনে পড়ে গেল গা, এটা মনে হয় তো অনেক ব্যথা পাইছে, তাড়াতাড়ি যা ধরতে হইব। এরা গাছ উঠে বসে রয়েছে, কারণটা কি? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। ওই যে দেখতে পাচ্ছেন, গারবার তো আমার সামনেই দাঁড়ায় রয়েছে। আল্লাহ জানে আজকে কি হয়। भैया कागज पत्र चेक করতেছিলাম। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। আজকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য যাব ডামুড্ডা উপজেলায়। আমার সাথে থাকুন, আজকের ভিডিওটি হবে অসাধারণ, দেখতে থাকুন। অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা দেখাবো আপনাদের। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন গুজরাট থেকে আফসানা মিমি জান্নাত, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের সবার কমেন্টই পড়া হবে এই ভিডিওতে। একটু অপেক্ষা করে ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন এবং চলুন ডামুড্ডাতে আপনিও। আশা করি ভিডিওটা দেখে আপনার অনেক ভালো লাগবে। বালিগুড়ি দিয়ে চরপাতালে দিয়ে বের হব। হাতিঝিল ঢাকা থেকে এসএম এনামুল কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি দেখার সাথে সাথেই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখন বালিকুড়ি গ্রাম পার হয়ে চলে যাচ্ছি রানীসার গ্রামের দিকে। রানীসার গ্রাম থেকে চলে যাব চরপাতালিয়া, তারপরে চলে যাব ডামুড্ডা। আগের ভিডিওতে ঢাকা আজিমপুর থেকে এমডি আনোয়ার হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। যাই হোক, আমার রানীসার গ্রামটিও পার হওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চরপাতালিয়ার দিকে। দেখতে পাচ্ছেন চরপাতালিয়ার রাস্তা একেবারে মিডল ইস্টের মতো, একেবারে ধুলাবালি দিয়ে ভরা হয়ে গেছে, একেবারে মরুভূমির মতো একটি অবস্থা। এখন রয়েছে চরপাতালিয়া বাজারে। দুবাই থেকে মুক্তার হোসেন কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। মিডল ইস্টের কথা বলতে বলতে মিডল ইস্ট থেকে একজন কমেন্ট করে জানিয়ে দিলেন। যাই হোক, আপনারা যারা মিডল ইস্টে রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। এখন যে একটি অবস্থা পৃথিবীতে চলতেছে, একেবারে যুদ্ধের মতো অবস্থা। তো সকল প্রবাসী বাঙালি ভাইয়েরা যারা মিডল ইস্টে রয়েছেন তারা দয়া করে একটু সাবধানে থাকবেন, ঘর থেকে একটু কম বের হবেন, যদি সম্ভব হয় একেবারে ঘরের ভিতরেই থাকবেন। আগের ভিডিওতে চর জসিরগড় থেকে দীপ্তি রয় কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এডের পরে আবার আসছি। এতক্ষণ স্ক্রিনে দেখতে পেলেন মিসাস মিদা এন্টারপ্রাইজের একটি অ্যাডভার্টাইজিং ভিডিও। আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের স্পন্সরশিপ মিসাস মিদা এন্টারপ্রাইজ। রড বালু সিমেন্ট থেকে শুরু করে বাড়ি তৈরি করার সবকিছু পেয়ে যাবেন মিসাস মিদা এন্টারপ্রাইজে। ইতালি থেকে এসএম রাব্বিক আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই সাইডের এলাকার রাস্তাঘাটের একেবারে খুবই বেহাল দশা, ধুলাবালি দিয়ে একেবারে ভরে গিয়েছে, পুরোই মনে হচ্ছে মিডল ইস্টে রয়েছি। আশা করি এই রাস্তার কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, উনি এই ভাইটি কি করে দিয়ে গেল, একেবারে ধুলা ধুলা সবকিছু বানিয়ে দিল। এমডি আনসার, উনি ঢাকা উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের প্রায় সকল ভিডিওতেই কমেন্ট করে থাকেন। এখন আমি রয়েছি শীতলকুড়া বাজারে। যারা শীতলকুড়া বাজার থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওগুলো এবং নাগেরপাড়া এক্সপ্রেসের হোম ডেলিভারি সার্ভিস আপনার কাছে কিরকম লাগে সেটাও কমেন্ট করে জানাবেন এবং আমাদের পেজে রেটিং এর মাধ্যমে আপনি বলে দিবেন যে আমাদের কাজগুলো কিরকম লাগে আপনার কাছে। আমাদের ফেসবুক পেজে গেলে দেখবেন রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে, সেখানে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আগের ভিডিওতে শিবপুর গ্রাম থেকে মাসুদ আহমেদ কমেন্ট করেছিলেন, এই যে ছোট ভাইগুলা সাইকেল চালিয়ে কিভাবে পড়ে গেল, এখন একটু থামবো, আমি ওদেরকে একটু হেল্প করার জন্য। যাই হোক, ওদেরকে আমি উঠিয়ে দিয়েছি, ওদের সেরকম কিছু হয় নাই, ওরা চলে গিয়েছে। আমি এখন চলে যাচ্ছি ডামুড্ডার দিকে। ডামুড্ডার দিকে ঢুকে গিয়েছি। আপনার এই রাস্তাটি অনেকেই চিনেন। এদিক দিয়ে আমি চলে যাব তালতলার দিকে। আমাদের আগের ভিডিওতে ঢাকা চকবাজার থেকে এমডি রুবেল কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। যারা ডামুড্ডা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি ডামুড্ডা থেকে দেখছেন। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে গোসেরহাটে। ইনশাল্লাহ ঈদের দ্বিতীয় দিন থেকে আমাদের সার্ভিসটি চালু হবে গোসেরহাট পুরসভায়। তারপর আস্তে আস্তে করে ইনশাল্লাহ আমরা একদিন ডামুড্ডার দিকেও চলে যাব। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ হৃদয় কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই নাগেরপাড়া এক্সপ্রেসের ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আমি এখন চলে এসেছি ডামুড্ডার মেন রাস্তার দিকে। এদিক দিয়ে কাস্টমারের লোকেশন উনি জানিয়েছিলেন,
তালতলা না যেন তুলাতলা। সাতক্ষীরা থেকে রাসেল আলম কমেন্ট করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে অনেক অভিবাদন জানিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি কাস্টমারের লোকেশনে চলেও গিয়েছিলাম এবং ডেলিভারিটি দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে আমরা এখন কাস্টমারের ভিডিও করা অনেকদিন আগে থেকেই বন্ধ করে দিয়েছি। আমরা এখন শুধু লোকেশন পর্যন্ত দেখাই। ঢালিরহাট থেকে নিশান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, এতে আমাদের অনেক বড় উপকার হবে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি 3 খাম্বার দিকে। 3 খাম্বা দিয়ে আমি বের হয়ে যাব আমাদের নাগেরপাড়া বাজারের দিকে। আমার ডেলিভারি দেওয়াটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। রবিউল ব্যাপারী মাদারীপুর থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পার্শ্ববর্তী জেলা মাদারীপুর থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের পেজে যারা এখনো ফলো দেননি তারা অবশ্যই নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিবেন। ডামুড্ডা থেকে রায়ান কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আসলে ডামুড্ডা মডেরহাট বাজারে থাকেন। আমাদের নাগেরপাড়া থেকে একটু দূরেই মডেরহাট বাজার, সেটিও ডামুড্ডা উপজেলার ভিতরে পড়েছে। যারা ডামুড্ডা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি ডামুড্ডা থেকে আমাদের ভিডিওটি দেখছিলেন। যাই হোক, এই রাস্তাটি অনেক সুন্দর। সৈরাতুর পালং থেকে ইউনুস আহমেদ কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকেই টিকটকে কমেন্ট করেছেন, টিকটকের সবার নামে এই ভিডিওতে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন ফুল গাছের ছেলেগুলো উঠে দাঁড়িয়ে রয়েছে, আসলে সামনে মোবিল কোর্ট বসেছিল, ওরা সেটা বলেনি, ওরা মোবিল কোর্ট দেখে ওরা গাছে উঠে বসে রয়েছে, এখানেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আমার দুর্ভাগ্য, আমার সামনেই পড়ে গেল পুলিশের সার্জেন্ট। তাকে এখন আমি কাগজপত্র দেখিয়ে ইনশাল্লাহ ছুটে যেতে পারবো আশা করি। আমাদের আগের ভিডিও দিনাজপুর থেকে ইবাক দেখেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার পুলিশের সাথে কথাবার্তা হয়েছে এবং কাগজপত্র দেখানো শেষ হয়েছে। ওনারা আমাকে ছেড়ে দিলেন এবং আমি চলে যাচ্ছি নাগেরপাড়ার দিকে। প্রথমত আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি কোনো সময় এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই নাই। এই প্রথমবারের মতো আমি কোনো পুলিশ সার্জেন্টের হাতে দেখা করলাম। ওনারা আমাকে কাগজপত্র চেক করলো। ফয়সাল রাজ রংপুর থেকে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই রাস্তাটি একটু ভাঙ্গাচুরা রয়েছে কিন্তু আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে এই রাস্তাটির। আপনাদের কাছে কিরকম লাগে সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদেরকে একটা সাজেশন দিই, পুলিশের সাথে কখনো মিথ্যা কথা বলবেন না, এতে আপনারাই ফেঁসে যাবেন। সবসময় সত্যি কথা বলবেন, দেখবেন অনেকটাই সহজভাবে পুলিশ আপনাকে ছেড়ে দেবে। ঢাকা কালীগঞ্জ থেকে নুজাইফা তাসনিম নিয়া কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই জায়গাটি কত সুন্দর লাগতেছে, দুই পাশে কত সুন্দর পানি, তার ভিতরে রাস্তা, কিন্তু রাস্তাটা মাঝে মাঝে একটু ভাঙ্গা রয়েছে, সেজন্য একটু বাইক চালাতে বিরক্তও হয়, কিন্তু জায়গাটির পরিবেশ আশেপাশের অঞ্চলগুলো দেখলে খুবই ভালো লাগে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি নাগেরপাড়া বাজারের দিকে। আবারও চলে এলাম সেই মরুভূমি অঞ্চলে। আলামিন, উনি সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার বাসা নাগেরপাড়া, সেটিও উনি কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই মরুভূমি অঞ্চলটি আপনাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে আসলে এই জায়গাগুলো খুবই ভালো লাগে, কিন্তু এখন রাস্তা ভাঙার কারণে একেবারে মরুভূমির মতো হয়ে গিয়েছে, সেজন্য এখন একটু বিরক্ত লাগছে। অনেক ধুলাবালি রাস্তা, একটি গাড়ি যদি যায় তাহলে আরেকটি গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়।